দৃষ্টি হারিয়েও ৩৫ বছর বয়সী মিয়া কানা স্বাভাবিক মানুষের মতোই কাজ করছেন। শৈশবের দারিদ্রতা ও প্রতিবন্ধকতা পেরিয়ে অন্যের উপর নির্ভর না করে তিনি একটি চা, পান ও সিগারেটের দোকান খুলেছেন। চা বানানো, পণ্য বিক্রি, টাকা গোনা ও বাজার করা সহ সব কাজই তিনি করেন। গ্রাহকের মুখ না চিনলেও কণ্ঠস্বর ও উপস্থিতি বুঝে নাম ধরে ডাকতে পারার অসাধারণ ক্ষমতায় সবাইকে অবাক করে দেন তিনি। এটা তো আমার দেওয়ানো লাগতো না ১,০০০। হ্যাঁ, মিয়া কানা নিজেই গ্রাহককে চা বানিয়ে দিচ্ছেন, আবার হাত দিয়ে টাকা ধরে বুঝেও নিচ্ছেন। তবে পুঁজি না থাকায় দোকানটিও ঠিকমতো চালাতে পারছেন না দৃষ্টিহীন মিয়া। ভালো চিকিৎসা পেলে মিয়া আবারও দেখতে পারবেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এই পুঁজিটা এই জন্যতেই আমার মায়েরা চালায় আইছে, আমি নিজে একটু কিছু কর্ম করতেছে। তার কাছে থেকে আমরা অনেক সময় চা খাই, চা দিতে পারে, টাকা ফেরত দিই, টাকা নিতে পারে, টাকাটা সে কয় টাকার নোট এবং ঘষা দিয়ে সে নিতে পারে। সরকার যদি হারে চিকিৎসা বহন করে তাহলে তো আমাদের এলাকার পোলালাকে একটু ভালো সুবিধা হয় আর কি। চোখে না দেখুক, মানে হাঁটার মানে সামনের দিকে যে কি আছে না আছে সে দৃষ্টিতে বলতে পারে। দোকানে কোনো কিছু লেগে আসলে দোকানদার বলে যে এত টাকা হয়েছে, তিনি মাল নিয়ে বলতেছে যে এই যে এত টাকা দাও, এত টাকা দাও, মানে যা টাকা হয় তিনি আস্তে আস্তে মানে গুনতে গুনতে দেখতে দেখতে বা করতে করতে টাকা দিয়ে দিতে পারে সব কিছু। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। জুয়েল ওরফে মিয়া কানা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়ার ইউনিয়নের নগরপাড়া এলাকার বাসিন্দা। এলাকাবাসীর কাছে পরিচিত মিয়া কানা নামে। তিনি আলমাস আলী ওরফে রতন মিয়া ও সামিরুন বেগমের ছেলে। ১.৫ বছর বয়সে জ্বরজনিত খিঁচুনি থেকে দৃষ্টিশক্তি হারান তিনি। পরে তার বাবা অন্যত্র বিয়ে করে পরিবার ত্যাগ করেন। অসহায় মা সামিরুন বেগম ইট ভাঙা গৃহস্থালির কাজ, দিনমজুর ও কাপড় বিক্রি সহ নানা কষ্টকর কাজ করে দৃষ্টিহীন ছেলেকে লালন পালন করেছেন। ছেলের দৃষ্টি ফিরিয়ে আনতে বিভিন্ন হাসপাতালে দাঁড়ে দাঁড়ে ঘুরেও ব্যর্থ হন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য সামিরুন বেগম লেবানন ও সৌদি আরবেও পাড়ি জমান। সেখানেও তিনি নির্যাতনের শিকার হয়ে আবারও দেশে ফিরে আসেন। অর্থের অভাবে করাতে পারেননি ছেলের চিকিৎসা। বর্তমানে ৩% জমির উপরে একটি ভাঙাচোরা ঘরে দৃষ্টিহীন ছেলেকে নিয়ে সামিরুন বেগমের বসবাস। জুয়েল ওরফে মিয়া কানার মা সামিরুন বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, দেশের বিভিন্ন হাসপাতালে গিয়েও অর্থের অভাবে ছেলের চোখের দৃষ্টি ফিরিয়ে আনতে পারেননি। দেশে ২-৪ লাখ টাকায় ছেলের চিকিৎসা সম্ভব নয়, লাগবে প্রায় ১০ লক্ষ টাকা। ছেলে ১.৫ বছর কালে খিচাতে চোখে দেখে না, আগে ভালো আসছিল দেখছি। এরপরে ইসলামী হাসপাতাল, মিরপুর, নরসিংদী, কালীগঞ্জ, বিভিন্ন মেডিকেল বাংলাদেশে সব শেষ করছি। ওখানে আমি চিকিৎসা বিনে আমার পুতের চোখ দুটো আমি ফিরাই পাই না। পুতের চিকিৎসার লেগে টাকা বালা মানে বাংলাদেশ ওইটা ২ লাখে আর ৩ লাখে কোনো চিকিৎসা নাই। ৫ লাখ ১০ লাখ টাকা কই পামু? যদি সরকার আমার পুতের চিকিৎসার কোনো দান দক্ষিণা করে চিকিৎসা বালা করে দিতে হারে, এই আমার পুতের পৃথিবীটা দেখতো। মিয়া কানা জানান, টাকার অভাবে মা ও মামারা চিকিৎসার জন্য ভালো জায়গায় নিয়ে যেতে পারেনি। কেউ যদি তার চিকিৎসা করিয়ে দেন তাহলে আমি চোখে দেখতে পারতাম। আমার জ্ঞান হওয়ার পরে আর আমি দেখিনি আর কি। তখন এই মা এই খাওয়াইতেছে, ওই ঢাকায় স্কুলে দিছে, যেটা অন দ্য স্কুল। হেন থাকলাম ৩-৪ বছর, তাই পড়লাম। আইয়া এইভাবে চলতাছি, গাছে টাছে উঠটা মুঠটা নারিকেল টারিকেল পাইরা খরচ টরচ যোগাই। সবসময় তো আর গাছ গাছালি ওটা মুঠা হয় না, মানুষের ঘর টর তুলে লাগছে। ওখানে কি করবো, দোকান দিয়া লইছি একটা পড়াই 5 বছর ধরে। এই ফাঁকেটা যা এই ডাক্তারের কাছে নিছে চোখের চিকিৎসার লেগা, আর ভালো জায়গা তো আর যাইতারে নাই। এমন ভালো যদি কেউ পাইতাম যে দেখাইতো যে চোখের চিকিৎসাটা যে আমি কইরা দিমু, যা লাগে যদি দেখাইতে পারতো তাহলে আমার আর কি সুবিধা হইতো। এই কয়দিন জিন্দিগি পার হয়ে যাবে এমনি। পারি তো দোকানদারি করতে পারি, যে চা খাওয়াইলাম, আরো কিছু লাগলো দিতার নাম করলে সমস্যা নেই। আল্লাহর দুনিয়াটা কত ধরনের সৃষ্টি, সৃষ্টিটা যদি কারো উছিলায় দেখতে পারতাম তাহলে তো আমার ভালো হইতো। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলা প্রশাসকের উদ্যোগে সরকারি চক্ষু ইনস্টিটিউটে মিয়া কানার চিকিৎসা ব্যবস্থা এবং ব্যবসা উন্নত করার জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। নগরপাড়ার যে মিয়ার যে বিষয়টি বলেছেন যে তার চোখের যে সমস্যা এটি থাকা সত্ত্বেও সে নিজে
দোকানদারি করে নিজের আত্মনির্ভরশীলের পথ বেছে নিয়েছে এবং সে উন্নত একটি ট্রিটমেন্ট চায়। আমরা চেষ্টা করব যে আমাদের সরকারি যে চক্ষু ইনস্টিটিউট রয়েছে সেখানের মাধ্যমে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করা। একই সাথে সে যে ব্যবসাটি করছে এই ব্যবসাটিকে আরো ভালো করার জন্য যদি আমাদের কোনো আর্থিক সহযোগিতার প্রয়োজন হয় আমরা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চটি করব। সহযোগিতা পেলে মিয়াকানা আবারও দৃষ্টিশক্তি ফিরে পাবে বলে মনে করেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।